আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে কাস্টম অডিয়েন্স আর হচ্ছে ফাইনাল ক্যাম্পেইন। শুধু কাস্টম না, কাস্টম অ্যান্ড লুকেলাইক অডিয়েন্স তৈরি করা। ওই যে মনে আছে আমরা যে ক্যাম্পেইন রান করছিলাম কি অডিয়েন্স দিয়ে যেন, শুধু সেভ অডিয়েন্স, একটা অডিয়েন্স তৈরি করছিলাম আর বলছিলাম কাস্টম অডিয়েন্স ওটা পরে তৈরি করব। যেহেতু আমরা মোটামুটি রিটার্গেটিংয়ের জন্য যে ট্র্যাকিং যা যা করা লাগে ওই সব কিছু করছি, এখন আমরা কাস্টম অডিয়েন্স তৈরি করব। কাস্টমার লুকে লাগে। কাস্টম অডিয়েন্স কি বলেন তো, দেখি কেউ বলতে পারেন কিনা। হ্যাঁ, নিজের মতো তৈরি করা, যেমন মানে নিজের মতো বলতে এখানে কি আর সুবিধা কি, কেন তৈরি করব কাস্টম অডিয়েন্স, কেন তৈরি করব কাস্টম অডিয়েন্স কেন তৈরি করে? রিটার্গেটিং অথবা রিমার্কেটিং যাই বলেন, এটার জন্য আর কি। হ্যাঁ, আমার সাথে যারা অলরেডি যুক্ত হয়েছে তাদেরকে আপনি আবার ওই যে ফানেল ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ আপনি তাদেরকে করবেন, আলাদা করে রাখবেন, যাতে বিভিন্নভাবে তাদেরকে অ্যাড আলাদা করে দেখানো যায়। কারোর জন্য এত পার্সেন্ট ডিসকাউন্ট, কারোর জন্য এত পার্সেন্ট। এই জন্য আর কি কাস্টম অডিয়েন্স এক একজনের কাছে এক একভাবে, হ্যাঁ এক এক রকমভাবে। ওই যে যারা হট কাস্টমার আছে তাদের জন্য ধরেন একদিন বা 2 দিনের জন্য একটা খুব সুন্দর একটা অফার দিলেন, একটার সাথে আরেকটা ফ্রি বা সর্বোচ্চ মানে এত পার্সেন্ট অফার তাদের জন্য দিলেন। বা যারা একটু ওয়ার্ম তাদের জন্য এক ধরনের অফার, একটু কম অফার। তারপরে যারা কোল্ড কাস্টমার নতুন, তাদের জন্য এক ধরনের অফার। এরকম মানে বিভিন্ন ক্যাটাগরির যে কাস্টমারগুলো আছে তাদেরকে বিভিন্নভাবে অ্যাড দেখাবেন। এ হচ্ছে কাস্টমার অডিয়েন্সের সুবিধা। আপনি রিটার্গেটিং করবেন আবার আলাদা করে যারা অলরেডি আপনার সাথে যুক্ত আছে। মনে রাখবেন কিন্তু কাস্টমার অডিয়েন্স তখনই তৈরি করতে পারবেন যখন আপনার কাছে অলরেডি কাস্টমারের ডাটা আছে। আচ্ছা, তো শুরু করি কাস্টমার অডিয়েন্স তৈরি করা। ক্রিয়েটে ক্লিক করবেন, এটা কোথায় আছি, অ্যাডস ম্যানেজার। মেটা বিজনেস সুইট থেকে অ্যাডস ম্যানেজার আসবেন, তারপরে এখান থেকে কোথায় যাবেন, অডিয়েন্সে যাবেন। অডিয়েন্সেস, আগে সেভ অডিয়েন্স ব্যবহার করে আমরা ক্যাম্পেইন রান করছিলাম, আর আজকে আমরা কাস্টম আর লুকে লাইক এই দুইটা অডিয়েন্স ব্যবহার করে একটা ক্যাম্পেইন রান করব। ক্রিয়েট অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স। এখানে আসার পর দেখবেন 2 ধরনের সোর্স আছে। সোর্স একটা হচ্ছে ইয়োর সোর্স আর একটা হচ্ছে মেটা সোর্স। এখন দুইটার মধ্যে পার্থক্য কি? ইয়োর সোর্সের মধ্যে হচ্ছে আমাদের যে সোর্স, তা আমাদের মূলত ই কমার্স ব্র্যান্ডের বা ই কমার্স বিজনেসের ক্ষেত্রে কাজ করার জন্য কার্যকরী বা কি কি লাগে, দুইটা জিনিস, শুধু প্রোডাক্ট অথবা সার্ভিস। ই কমার্সের ক্ষেত্রে তো সেজন্য আমাদের ডেস্টিনেশন তো ওয়েবসাইট, এটা তো বেশি ওয়েবসাইট। তো আমাদের সোর্সের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটাই ওয়েবসাইট। আর কাস্টমার লিস্ট আছে, যদি আপনার কাছে ধরেন কাস্টমারের মেইল, ফোন নাম্বার এগুলো আছে, আপনি এই ফোন নাম্বারগুলো মেইলগুলো দিয়েও তাদের কাছে অ্যাড চালাতে পারবেন। এটা হচ্ছে কাস্টমার লিস্ট যদি এটাতে দেন। তো আমাদের প্রথমত সবচেয়ে ইফেক্টিভ যেটা সেটা হচ্ছে ওয়েবসাইট। ইউর সোর্সের মধ্যে কি, ওয়েবসাইট। আমাদের যে ই কমার্স সাইট আছে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে কারা প্রবেশ করছে, ওই যে যে এতদিন আমরা যা করছি এইগুলো দিয়ে আমরা কি করতে পারবো, যারা মানে ধরেন যে আপনি একদম ঢালাভাবে প্রত্যেকটা কাস্টমারকে নেবেন যারা পেজে মানে ওয়েবসাইটে ভিজিট করছে, তো আপনি ওয়েবসাইট ভিত্তিক যতগুলো করার সব কিছু এখান থেকে করতে পারবেন। আর মেটা সোর্সেসের মধ্যে হচ্ছে কি কি আছে, ওয়েবসাইট, অ্যাপ, অ্যাক্টিভিটি, ক্যাটালগ, কাস্টমার লিস্ট, অফলাইন অ্যাক্টিভিটি। যাক, সবগুলো আমাদের দরকার মানে আপাতত দরকারও নাই, যখন যেটা দরকার তখন করা যাবে। তারপর হচ্ছে মেটা সোর্সেস। মেটা সোর্সের মধ্যে কী কী আছে, ভিডিও, তারপর লিড ফর্ম, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, শপিং, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, তারপর হচ্ছে ইভেন্টস, ফেসবুক পেজ, অন ফেসবুক লিস্টিংস। যাক, এতগুলো দরকার নেই। আমাদের এখানে সবচেয়ে বেশি যেগুলো দরকার হয়, প্রথমত হচ্ছে ভিডিও। আমরা ধরেন একটা অ্যাড দিলাম, ভিডিও অ্যাড। যে আমি যে কন্টেন্টটা দিলাম ভিডিও কন্টেন্ট, এটা সর্বোচ্চ মানে কমপক্ষে 3 সেকেন্ড দেখছে এরকম মানুষগুলোকে আমি আলাদা করতে চাই। 3 সেকেন্ড, তারপরে আরও 3 সেকেন্ড, তারপর ধরেন 30 সেকেন্ড, 50%, 75%, এরকম আলাদা আলাদা করে যারা ভিডিও দেখছে তাদেরকে আমরা আলাদা করে অডিয়েন্স তৈরি করতে পারি। লিড ফর্ম তো আমরা জানলাম অলরেডি যে লিড জেনারেশন। লিড ফর্ম মানে কি, একটা ফর্ম থাকবে, আমরা যে অ্যাড চালাবো ওটা হচ্ছে লিড অ্যাড।
লিড ক্যাম্পেইন। তো ওই লিড ক্যাম্পেইনে যারা লিড ফর্ম পূরণ করছে, তাদের কাছ থেকে যদি আমরা ডাটা, মানে যে ডাটাগুলো পাইছি ওদেরকে যদি আমরা দিয়ে আবার একটা অডিয়েন্স তৈরি করতে চাই, তখন আমরা লিড ফর্মে দিব। আর এগুলো দরকার নাই। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এটা ইনস্টাগ্রাম যদি করেন তখন এটা সিলেক্ট করতে পারবেন। আর এই যে ফেসবুক পেজ, এটা গুরুত্বপূর্ণ। ফেসবুক পেজের মধ্যে কী কী আছে বিস্তারিত সবগুলো দেখাবো, বাট প্রথমত জাস্ট একটু পরিচয় করে দিতেছি। ফেসবুক পেজ হচ্ছে পেজ রিলেটেড যত কিছু আছে আপনার পেজের মধ্যে, কারা লাইক করছে, ফলো করছে, আপনার পেজে কারা ভিজিট করছে, এই পেজ রিলেটেড যত কিছু আছে সব কিছু আপনি যে কাস্টমাররা আছে তাদেরকে দিয়ে আপনি এখান থেকে আলাদা আরেকটা অডিয়েন্স তৈরি করতে পারবেন। তো আমরা প্রথমে ইউর সোর্সেসের মধ্যে যাই, ওয়েবসাইট। নেক্সট, আচ্ছা, তো ওয়েবসাইটে আসলে এখানে ইভেন্টস দেখেন কি দেওয়া আছে, অল ওয়েবসাইট ভিজিটর্স, মানে আপনার ওয়েবসাইটে যত ভিজিটর আসছে, যতগুলো ভিজিটর আসছে সবগুলো দিয়ে আপনি এখানে একটা অডিয়েন্স তৈরি করবেন। আচ্ছা, অল ওয়েবসাইট ভিজিটর্স। যদি ড্রপডাউনে ক্লিক করেন, দেখেন এখানে আরও অপশন আছে, আপনি চাইলে ওইগুলো দিয়েও তৈরি করতে পারেন। পিপল হু ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজেস, যারা নির্দিষ্ট পেজে ক্লিক করছে। তারপর হচ্ছে ভিজিটর্স বাই টাইম স্পেন্ট, যারা একটা টাইম আপনার ওয়েবসাইটে কাটাইছে, স্পেন্ড করছে। ফ্রম ইউর ইভেন্টস, এই যে এখানে ইভেন্টগুলো দেখেন তো দেওয়া আছে কিনা, আমরা যেগুলো তৈরি করছি, নাকি নতুন কিছু আছে? নতুন কিছু, যে পাঁচটা করছে এই পাঁচটা না, এই পাঁচটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পাঁচটা, ক্লায়েন্টরা এই পাঁচটাই চায়। এখানে কিন্তু দেখেন, মানে আমরা এতদিন তৈরি করছি ওই জিটিএমের মধ্যে পাঁচটা ইভেন্ট, এখন কাস্টম অডিয়েন্সের ভিতরে এসে দেখি ওই পাঁচটা জিনিসে দাঁড়ায় আছে, পাঁচটা ফ্রেন্ডই আছে, দেখছেন? পেজ ভিউ, অ্যাড টু কার্ট, পারচেস, চেক আউট, ওই পাঁচটাই কিন্তু আছে। আচ্ছা, তো ধরেন প্রথমত এটাই রাখলাম, অল ওয়েবসাইট ভিজিটর্স। সবগুলো তো আর মানে একদিনে দেখানো সম্ভব না, আস্তে আস্তে করতে পারবেন, জাস্ট বুঝলে আপনার নিজের মতো করে যেটা দরকার ওটা করতে পারবেন। ধরেন প্রথমত অল ওয়েবসাইট ভিজিটর্স, মানে ঢালাভাবে সবাইকে টার্গেট করলাম যারা আমার ওয়েবসাইটে ভিজিট করছে। তারপর এখানে অডিয়েন্স রিটেনশন, মানে কত দিনেরটা চাচ্ছেন। ধরেন আপনি গত এক মাসেরটা চাচ্ছেন, যে এক মাসে আমার ওয়েবসাইটে যারা ভিজিট করছে আমি তাদেরকে দিয়ে একটা কাস্টমার অডিয়েন্স তৈরি করবো, তাহলে এখানে 30 দিন, 30 ডেজ। আপনি চাচ্ছেন যে এক মাস না 2 মাস, মানে লাস্ট 60 দিনে যারা আমার ওয়েবসাইটে ভিজিট করছে তাদের, ধরেন এখানে 30 দিন আছে, আমি এক মাসেরটা নিলাম, সমস্যা নাই, যে আমি আমার গত এক মাসে যারা আমার ওয়েবসাইটে ভিজিট করছে আমি তাদেরকে দিয়ে একটা অডিয়েন্স তৈরি করব। থাকলো 30 দিন। ইনক্লুড মোর পিপল, এক্সক্লুড পিপল, ইনক্লুড আর এক্সক্লুড মনে আছে? উল্টা হয়ে গেছে। ইনক্লুড মানে হচ্ছে যুক্ত করা, এক্সক্লুড মানে হচ্ছে বাদ দেওয়া। হ্যাঁ, ইনক্লুড আর হচ্ছে এক্সক্লুড। আচ্ছা, যাক বলছেন ঠিক, বাট একটা এলোমেলো হয়েছে। আচ্ছা, ইনক্লুড আর হচ্ছে এক্সক্লুড। ইনক্লুড হচ্ছে আপনি যদি আরও যুক্ত করতে চান, ধরেন আমি এখানে আরও যুক্ত করবো, এখানে ক্লিক করলে ওই যে উপরে যেটা ছিল না, এই যে এরকম আবার এরকম চলে আসবে, এই যে অর, দেখেন আবার চলে আসছে। এবার আপনি চাইলে এখানে অল ওয়েবসাইট ভিজিটর্স দিয়েছিলাম, তো এখানে আপনি চাইলে দিতে পারবেন যে ভিজিটর্স বাই টাইম স্পেন্ড, যেটা সময় খরচ করছে, অথবা পিপল হু ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজেস, এটাও দিয়ে দিতে পারবেন। 30 দিন, 30 দিন, ঠিক আছে, সমস্যা নাই। ইউআরএল, তবে স্পেসিফিক যদি দেন এখানে অ্যাটলিস্ট ওয়ান অফ দিস ভ্যালুস, এখানে আবার ইউআরএলও দিতে হইব। কোন পেজ? একটা ওয়েবসাইটে প্রবেশ করলে বিভিন্ন পেজ আসে না, আপনি একটা আইটেমে ক্লিক করলে তো ভিউ কন্টেন্টের একটা পেজে চলে যায়, তারপর অ্যাড টু কার্টে ক্লিক করলে অ্যাড টু কার্টের আরেকটা পেজে চলে যায়, এরকম পেজ। তো ওই পেজের ইউআরএলটা এখানে দিতে হবে যদি যুক্ত করতে চাই। তো ধরলাম, হ্যাঁ, তো ধরেন যে এটা দিলাম না, যুক্ত করতে চাচ্ছি না, আমি চাচ্ছি শুধু অল ওয়েবসাইট ভিজিটর্স, এটা দিয়ে আমার ওয়েবসাইটে যারা প্রবেশ করছে এখানে সবাই চলে আসবে, শেষ। তারপরে যদি বাদ দিতে চান, এখানে বাদ দিব কি, দিছি তো একটা, আবার বাদ দেওয়ার কি, বাদ দিতে চাইলে এখান থেকে বাদ দিতে পারবেন। তারপর অডিয়েন্স নেম, এখানে একটা অডিয়েন্সের নাম দিয়ে দিবেন। অডিয়েন্সের নাম, অডিয়েন্সের নাম কি দেব? আপার স্কেল, আচ্ছা আপার স্কেলে দিই, আপার স্কেল একাডেমি দিলাম, যে আপার স্কেল একাডেমি।
আপার স্কেল একাডেমি দিলাম। ডেসক্রিপশন এটা অপশনাল, ডেসক্রিপশন চাইলে দিতেও পারেন, আবার চাইলে নাও দিতে পারেন, সমস্যা নেই। তারপর এখানে ডাটা সোর্সেস, এখানে যদি ক্লিক করি এগুলো হচ্ছে পিক্সেল, এগুলো হচ্ছে পিক্সেল ডাটা সোর্সেস। দিলাম, দেওয়ার পরে ক্রিয়েট অডিয়েন্স, এখানে ক্লিক করলে একটা অডিয়েন্স তৈরি হয়ে যাবে। ওই যে পিছনে যদি একটু খেয়াল করেন, যে আপার স্কেল তৈরি হয়েছে, বাট এখানে আরেকটা অপশন আসছে, ক্রিয়েট এ ওয়েবসাইট কাস্টম অডিয়েন্স। আচ্ছা দেখ, ক্রিয়েট এ লুকালাইক অডিয়েন্স, ক্রিয়েট এ ক্যাম্পেইন। আচ্ছা, এখান থেকেও আপনি চাইলে ক্যাম্পেইনে চলে যেতে পারবেন, আবার চাইলে এখান থেকে লুকালাইক, ওই যে যখন অডিয়েন্সে ক্লিক করছিলাম 3টা অডিয়েন্স আসছিল না, সেভ কাস্টম লুকালাইক, আপনি ওইখান থেকেও লুকালাইক তৈরি করতে পারবেন, অথবা চাইলে এখান থেকেও লুকালাইক অডিয়েন্স তৈরি করতে পারেন। ক্রিয়েট এ লুকালাইক অডিয়েন্স, আমি যেটা এটা দিই, লুকালাইক অডিয়েন্স কার মতো, কার মতো লুকালাইক অডিয়েন্স কার মতো, কোন অডিয়েন্সের মতো লুকালাইক অডিয়েন্স? কাস্টম অডিয়েন্সের মতো। লুকালাইক অডিয়েন্স হচ্ছে কাস্টম অডিয়েন্সের মতো। এই যে আমরা কাস্টম অডিয়েন্সটা তৈরি করছি না, এই কাস্টম অডিয়েন্সের মধ্যে যারা আছে তাদের মতো যারা, তাদের মতো যারা, তাদেরকে নিয়ে একটা মানে আরেকটা অডিয়েন্স, এটা হচ্ছে লুকালাইক অডিয়েন্স। এ দেখেন এখানে নাম কিন্তু আপার স্কেল একাডেমি, ওই কাস্টম অডিয়েন্সটা, পিছনে যেটা তৈরি হয়েছে, ওই তাদের মতো যারা আছে তাদেরকে নিয়ে আপনি আরেকটা অডিয়েন্স তৈরি করবেন, হচ্ছে লুকালাইক অডিয়েন্স। এবার দেখেন এখানে সিলেক্ট অডিয়েন্স সাইজ, এখানে সাইজ দেওয়া আছে, সাইজের মধ্যে 0%, 1%, 2, এরকম 10% পর্যন্ত আছে সর্বোচ্চ। এই পার্সেন্টেজগুলো দিয়ে আসলে কী বোঝায়? এই যে নিচে একটা লেখা আছে দেখেন, 1% lookalike consists of the people most similar to your lookalike audience source. Increasing the percentage creates a bigger, broader audience. আচ্ছা, আর মানেটা হলো যে এখানে পার্সেন্টেজ যত বাড়াবেন, আপনার অডিয়েন্স সাইজ, যে সাইজটা আছে ওইটা তত বড় হইব। যেমন দেখেন, এই পার্সেন্টেজের মানে হচ্ছে কত পার্সেন্ট আপনার অডিয়েন্স একদম ঠিকঠাকভাবে ম্যাচিং করতেছে। বিষয়টা বুঝেন একটু খেয়াল করে। ধরেন আপনি যদি 10% দেন, এখান তো কোনো সাইজ উঠতেছে না, কারণ আপার স্কেল person locally consists of the people most similar to your local audience source. Increasing the person creates a bigger, broader audience. আচ্ছা, লুকালাইকটা ওয়েবসাইট থেকে না, ওয়েবসাইটের আসলে ভিজিটর সংখ্যা কম, তো বড় অডিয়েন্স হইলে তখন এখানে শো করতো। লুকালাইকটা আমি ইয়া থেকে দেখাইতেছি, মেটা সোর্সেস, ওইখান থেকে দেখাইতেছি, ওইখান থেকে বুঝতে সুবিধা হইব। আচ্ছা, তো ধরেন আমরা এখান থেকে লুকালাইক তৈরি করবো না, শুধু কাস্টম ক্রসে দিয়ে দিন শেষ। এই যে আমাদের কাস্টম অডিয়েন্স তৈরি হয়ে গেছে অলরেডি, যে আচ্ছা কাস্টম অডিয়েন্স, ও কাস্টম তো নামই দেয়নি। ধরেন এরকম হয়েছে, তখন কি করবেন, আবার এই যে এখানে টিকমার্ক, তারপরে এডিটে যাবেন, আবার চেঞ্জ মানে এডিট করতে পারুন। স্কিল একাডেমি কাস্টম অডিয়েন্স এখান থেকে দিলাম, আপডেট অডিয়েন্স, যতবার আপডেট করা লাগে কিন্তু আপডেট করতে পারবেন, আর এটা দরকার নেই ক্রস। আচ্ছা, একটা অডিয়েন্স তৈরি করলাম কাস্টম, এটা হচ্ছে ওয়েবসাইট ভিত্তিক তৈরি করলাম। এবার আবার ক্রিয়েট অডিয়েন্স কাস্টম, এবার মেটা সোর্সেস থেকে আমরা অডিয়েন্স তৈরি করব। প্রথমে ভিডিও আছে, ভিডিওতে ক্লিক করি, নেক্সট। চুজ অ্যান এঙ্গেজমেন্ট টাইপ, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন কি কি আছে, পিপল হু হ্যাভ ভিউড অ্যাট লিস্ট 3 সেকেন্ডস অফ ইউর ভিডিও, পিপল হু হ্যাভ ভিউড অ্যাট লিস্ট 10 সেকেন্ডস অফ ইউর ভিডিও, তারপর 15 সেকেন্ডস 25%, 50%, 75%। তো আমরা সর্বোচ্চ আসলে অ্যাডের ক্ষেত্রে কি, ধরেন আপনারা যদি অ্যাড চালানো শুরু করেন, তখন তো আপনাদের আগে কন্টেন্ট লাগবে একটা,
এখন কন্টেন্টের আইডিয়া যদি ক্লায়েন্ট এরকম হয় যে ভিডিওর ব্যবস্থা সে আগেই করে রাখছে, তার ব্যবস্থা করা আছে যে আমার কাছে কন্টেন্টের ভিডিও রেডি আছে, আপনি শুধু অ্যাড চালান, মানে শুধু অ্যাডটা চালাই দেন, এরকম হলে তো গুড, ঠিক আছে। বাট যদি বলে যে না ভিডিও তো আমার রেডি নাই, আমার তো ভিডিও একটা লাগবে, এখন আমার তো পরিচিত কেউ নেই, আপনি ব্যবস্থা করে দেন, যদি পুরা একদম ফুল প্রজেক্টটা আপনারই দিয়ে দেয়, যে একদম পেজ ক্রিয়েট করা থেকে অ্যাডের জন্য কন্টেন্ট তৈরি করা, সব ডিজাইনিং ডিজাইনিং যা যা লাগে সব কিছু আপনার দায়িত্বে, তখন নিজের মতো করে বলতে তখন তো আপনারই ব্যবস্থা করতে হবে। এখন ভিডিও এডিট করা ওইটা হচ্ছে আরেকটা আলাদা সেক্টর, ভিডিও এডিটিং, ওই সেক্টর তো আমরা নাই, আমাদের কাছে তো ভিডিও এডিট করে না। কিন্তু ভিডিও যেহেতু অ্যাড চালাবো তো ওই ক্ষেত্রে কন্টেন্টটা প্রফেশনাল হতে হবে, আমরা তো প্রফেশনাল তৈরি করতে পারবো না, সেজন্য আমাদের এমন কারোর সাথে যোগাযোগ এঙ্গেজমেন্ট করতে হবে যারা ভিডিও এডিটর, মানে কন্টেন্ট ক্রিয়েটর যারা, তাদের সাথে যোগাযোগ করতে হবে, মানে কানেক্ট হইতে হবে আর কি কোনো না কোনোভাবে। তো আমরা কি করব, তাদেরকে দিয়ে ভিডিওটা তৈরি করব, টাকা দিয়ে, কত টাকা, হুম ভিডিওটা বানায়, ধরেন আপনি কিছু টাকা দিয়ে ভিডিও বানাইছেন, এখান থেকে আপনি আবার এটা ধরেন আবার ওই যে তার কাছে দিয়ে করতেছেন, বিক্রি করতেছেন না, অন্যজনকে দিয়ে আপনি কাজ করাইছেন, এই ক্ষেত্রে কিন্তু আপনি হচ্ছেন আউটসোর্সার, আর ওই যে ভিডিও এডিটর উনি হচ্ছে ফ্রিল্যান্সার। মানে হ্যাঁ, দুইটার মধ্যে একটু পার্থক্য কি, ফ্রিল্যান্সার হচ্ছে যাকে দিয়ে কাজটা করানো হয়, আর আউটসোর্সার হচ্ছে যে কাজটা করায়। এখন সুবিধাটা কি দেখেন, দুইটার মধ্যে সুবিধা আছে, এর মানে কি আউটসোর্সার মানে তারা যে আমাদেরকে দিয়ে এত ডলার কাজটা করাইছে, তাদের কি কোনো লাভ নাই? অবশ্যই লাভ আছে। ধরেন বড় বড় যে কোম্পানিগুলো আছে বা বাইরের দেশের যে বড় বড় বিজনেসম্যানগুলো আছে, তারা কেন আমাদেরকে দিয়ে, বিশেষ করে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এইগুলোই মানে এই কান্ট্রিগুলো বেশি কাজ করে ফ্রিল্যান্সিংয়ের, আর আমাদেরকে দিয়ে কাজ করানোর মানে কি, কারণ হচ্ছে তারা কম ভ্যালুতে খুব ভালো কাজ করে নিতে পারে আমাদেরকে দিয়ে, আমরা কিন্তু খুব কম ডলারে কাজ করতে রাজি হয়ে যাই, হুম অল্প টাকায় কিন্তু করতে রাজি হয়ে যায়, অন্য দেশের রাজি হয় না, এই জন্য মনে করেন যে বাংলাদেশের ওদেরকে দেয় কাজের ক্ষেত্রে। তো ধরেন যে আমি একজন ফ্রিল্যান্সার, আমি বাইরের কোনো একজন মানে একটা কোম্পানি আমাকে একটা কাজ দিল, কাজটা হচ্ছে ধরুন $100, হুম $100 একটা কাজ, কিন্তু যে বিজনেসম্যান বা কোম্পানির যে ওনার, উনি আমাকে দিয়ে $100 যে কাজটা করাইছে, এই কাজটা করানোর মতো এই কাজটা তিনি করতে পারে, কিন্তু তার ওই সময়টা নাই, তার আরও অনেক বিগ বিগ প্রজেক্টের কাজ তার হাতে আছে, এখন সে চাচ্ছে যে না, সে এক্সপার্ট কোনো লোককে দিয়ে কাজটা করাই নেবে $100 মাধ্যমে, ঠিক এই $100 মাধ্যমে যে কাজটা তিনি করাইছে, এই কাজটার ভ্যালু এটার জন্য সে কিন্তু আরও পাচ্ছে, মানে ধরেন তার লাভ হচ্ছে $1000, এই কাজটার বিনিময়ে তিনি পাচ্ছে। তো $1000 থেকে $100 ছাইড়া দিছে, বাকি $900 ওনার লাভ, তাহলে ওনার লাভ না? এ হচ্ছে আউটসোর্সার। উনি যে কাজটা করাইছে ওনার কিন্তু একটা বেনিফিট আছে, ওনার সুবিধার জন্য কিন্তু উনি কাজটা আরেকজনের দিয়ে করাইছে, উনি হচ্ছে আউটসোর্সার, আর যে যাকে দিয়ে কাজ করাইছে মানে আমরা হচ্ছে ফ্রিল্যান্সার। তো ধরেন আপনি ভিডিওটা অন্য কাউকে দিয়ে বানাইবেন, তো তখন আপনি তার সাথে একটা চুক্তি করবেন, একটা ডিলে যাবেন যে ভিডিও এইভাবে এইভাবে এভাবে ভিডিওটা তৈরি করতে হবে, সর্বোচ্চ 30 সেকেন্ডের বেশি যেন না হয়, এটা সবারই মাথায় রাখতে হবে। কন্টেন্ট মানে অ্যাডের ভিডিও কোনোভাবেই যেন 30 সেকেন্ড ক্রস না করে, কারণ মানুষের ধৈর্য থাকে না, এখন মানুষের ধৈর্য নাই। আর প্রথম জাস্ট 3 সেকেন্ডস, প্রথম 3 সেকেন্ডের মধ্যে আমার অ্যাডটা কী সম্পর্কে সেটা যেন বোঝা যায়। হাউ ক্যান ইট পসিবল এটা আমি জানি না, এটা যাকে দিয়ে বানাইবেন, যারা ভিডিও এডিট করে, এটা তার ব্যাপার। আপনি জাস্ট বলে দিবেন আমার এইভাবে লাগবে, প্রথম 3 সেকেন্ডের মধ্যে এমন কিছু তুমি রাখবা যাতে মানুষ দেখলে সাথে সাথে মানে হ্যাঁ, মানুষ দেখলে ইমপ্রেস হয় বা বুঝতে পারে যে এটা আসলে কিসের অ্যাড, যেন একটু বেশি দেখে, হ্যাঁ অ্যাট্রাকটিভ যেন হয়। আর কোন জায়গায় কী রাখবো এটা আপনি আপনার মতো আইডিয়া দিয়ে দিবেন যে এভাবে এইভাবে দিয়ে দেওয়ার পরে, কারণ কি এই আইডিয়া যদি আপনার থাকে তাহলেই তো আইডিয়া দিবেন, আপনার তো আইডিয়াই নেই, আপনি কি আইডিয়া দিবেন তাকে, ও তো নিজের মতো করে তৈরি করে দিব। এজন্য কি করতে হবে, অ্যাড লাইব্রেরিতে যাবেন, মেটা অ্যাডস লাইব্রেরি, আচ্ছা মেটা না, শুধু অ্যাড লাইব্রেরি, অ্যাড লাইব্রেরি, অ্যাড লাইব্রেরিতে হচ্ছে অ্যাক্টিভ, কারেন্টলি যতগুলো অ্যাক্টিভ আছে অ্যাড চলতেছে ওই সবগুলো এখানে শো করে,
অ্যাড লাইব্রেরিতে যাবেন, অথবা অ্যাড লাইব্রেরিতে যান। অ্যাড লাইব্রেরিতে গেলে আপনি দেখতে পারবেন। আর যদি আপনি ফেসবুকে স্ক্রলিং করেন, শুধু অ্যাডই দেখতে থাকেন বারবার, আপনার কাছে শুধু অ্যাডই আসবে দেখবেন। অ্যাড আসলে তাদের অ্যাডটা কেমন দেখেন, এতদিনে আমরা ভিডিও দেখছি শুধু দেখার জন্য, আর এখন ভিডিও দেখবো শেখার জন্য। হুম, আপনি ফেসবুকে যাবেন, তাদের অ্যাড দেখবেন, একদম খেয়াল করবেন সুন্দর করে কোন জায়গার মধ্যে কোন জিনিসটা ব্যবহার করতেছে। তাদের যে ওই সাউন্ড, বিভিন্ন মিউজিক অ্যাড করে ভিডিওতে, বিভিন্ন মিউজিক, এজন্য টুকটাক এডিটিং নিজের শিখা থাকতে হয়, না না বুঝে যাবে না। এই জন্য টুকটাক কিছু শিখে থাকতে হয়, নাহলে আপনি বুঝতে পারবেন না কোন জায়গায় কি। ধরেন আপনি দেখলেন কোন ট্রানজিশন ব্যবহার করছে, তারপর কোন মিউজিক ব্যবহার করছে, কথা বলার স্টাইল, যে ফন্টগুলো আছে টেক্সটের, কোন টেক্সট ব্যবহার করছে, তারপরে কিভাবে কি, এইসব দেখলে আপনি অনেকগুলো যখন ভিডিও দেখবেন অ্যাড, তখন আপনার একটা আইডিয়া হয়ে যাবে। তখন আপনি যাকে দিয়ে তৈরি করবেন তাকে আপনি বুঝাইতে পারবেন, তাকে বলতে পারবেন যে এইভাবে তৈরি করবা, আপনি মানে সে আপনার মতো করে তৈরি করে দিব। এখানে আসার পরে অ্যাড ক্যাটাগরি, এখানে অল অ্যাডস দিয়ে দিবেন। অল অ্যাডস দেওয়ার পরে এখানে আপনি ধরেন ফ্যাশন সার্চ করলেন, SHION ফ্যাশন, এখানে যে বাংলাদেশ কিন্তু আছে, ফ্যাশন, ফ্যাশন দিলে আপনি এন্টার দেন। ফ্যাশনের উপর বর্তমানে মানে বর্তমান না, কারেন্টলি এই মুহূর্তে যতগুলো অ্যাক্টিভ অ্যাড আছে সব অ্যাড এখানে শো করো ফ্যাশনের উপর। অ্যাক্টিভ দেখছেন, এই যে অ্যাক্টিভ, 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 এগুলো হচ্ছে অ্যাক্টিভ। এই যে অ্যাডের উপর যে ইয়েগুলো মানে ফ্যাশনের উপর যে অ্যাডগুলো অলরেডি অ্যাক্টিভ আছে বাংলাদেশে, এই সবগুলো কিন্তু এখানে আছে, বুঝছেন। এখান থেকে আপনারা ঢুকে কী করতে পারবেন, এই যে এখান থেকে ঢুকলে তাদের পেজেও ভিজিট করতে পারবেন। এই যে যদি এখানে ক্লিক করেন একদম সরাসরি তাদের ফেসবুক পেজ। হ্যাঁ, বুঝছেন। আমি বলছিলাম যে পেজ, আপনারা যে পেজের লোগো ব্যানার তৈরি করবেন সেজন্য কী করতে হবে, আমরা তো গ্রাফিক্স ডিজাইনার না, ডিজাইনিং শিখছি না, নতুন। তো নতুন ক্ষেত্রে কী করতে হবে, আগে রিসার্চ করতে হবে। আপনারা ফেসবুক থেকে এই যে এখানে সার্চ আছে না, এখানে আপনার যে পছন্দের বিজনেস, আপনার যে পছন্দের একটা ক্যাটাগরি বাছাই করছেন, ওই ক্যাটাগরি লিখে এখানে সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন অনেকগুলো পেজ আসবে। ওই পেজেসে গিয়ে শুধু পেজগুলো দেখবেন, ভালো ভালো যে পেজগুলো আছে, ভালো ভালো রিচের যে পেজ, ওই পেজগুলো দেখবেন। তাদের মানে তারা লোগো কীভাবে দিচ্ছে, তারপর ব্যানারের মধ্যে কী কী রাখছে, এভাবে দেখবেন। 210K ফলোয়ার, ভালো মানের একটা পেজ। দেখার পর তাদের কন্টেন্টগুলো দেখতে পারেন, এগুলো কিন্তু অর্গ্যানিক, দেখছেন। তাদের কন্টেন্টগুলো দেখলেন, হ্যাঁ, তাদের কন্টেন্ট দেখলেন, তারা কীভাবে ডিজাইন করছে, তারপরে এই যে কীভাবে ম্যাচিং করে তারা পোস্টগুলো পোস্ট করতেছে, এগুলো দেখলেন। কোনটা? ওয়াটারমার্ক, হ্যাঁ, ওইটা ডিজাইন, ওইটা তো যে থেকে আপনি ডিজাইন করবেন, যেমন ক্যানভা থেকে ওয়াটারমার্ক দেওয়া যায়, ওটা আলাদা দিবে, বুঝছেন। এই পেজ এরকমভাবে আপনারা অনেকগুলো রিসার্চ করতে হবে। রিসার্চ করার পর আপনারা বুঝতে পারবেন যে আসলে লোগোতে কী দেওয়া উচিত আর ব্যানারে কী রাখা উচিত। আর কালার ম্যাচিংটা অবশ্যই ঠিক ঠিক থাকতে হবে। এটা কালার প্যালেট বলে আর কি, কালার গ্রেডিং। তো এখানে ধরেন আপনি যে ডিজাইনটা করবেন, এখানে ধরেন 2টা বা 3টা কালার আছে, এই 2টা 3টা কালারের বাইরে আপনি কোনো কালার ব্যানার রাখতে পারবেন না। লোগোতে যে 2টা বা 3টা কালারের থাকবে, মিক্সিং থাকবে, এই কালারের উপরে আপনাকে ডিজাইনিংয়ের যত যা যা আছে সব কিছু রাখতে হবে। এর বাইরে যদি কালার মিক্সিং করেন তাহলে এটা প্রফেশনালি হতো না। এবার পেজগুলো আপনারা দেখবেন। তো অ্যাড লাইব্রেরিতে আসলে এখান থেকে আপনার অ্যাক্টিভ যে অ্যাডগুলো আছে ওইগুলো দেখতে পারবেন। আচ্ছা, তো 3 সেকেন্ডস, প্রথম 3 সেকেন্ড এরকম হতে হবে যেন বোঝা যায় যে অ্যাডটা কী সম্পর্কে, বুঝছেন, এরকম আকর্ষণীয় হতে হবে আর কি। তো আমরা দিলাম 3 সেকেন্ডস, ডান। অডিয়েন্স রিটেনশন 365 না লাস্ট 30 days। অডিয়েন্স নেম, অডিয়েন্স নেম, ও এখান থেকে তো আগে ভিডিও সিলেক্ট করতে হবে। সিলেক্ট ভিডিওস, আগে ভিডিও সিলেক্ট করতে হবে এখানে। এখান থেকে ইয়ারটাই নেই, হচ্ছে টেকনোলজিটা নেই, হচ্ছে না, তাদেরটা না। মনির হাসান বিজনেস পোর্টফোলিও, এখান থেকে বেবি শপ, এটা নেই।
এইসব থেকে 30,000 এখান থেকে ভিডিও সিলেক্ট করে দিলাম, ধরুন সবগুলো ভিডিও সিলেক্ট করে দিলাম এখান থেকে। ধরুন ভিডিও চাইলে একটা দিতে পারবেন, চাইলে সবগুলো দিতে পারবেন। আমি সবগুলো ভিডিও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে কনফার্ম। যে ভিডিওগুলো সিলেক্ট করছি এই ভিডিও সর্বোচ্চ মানে কমপক্ষে সর্বনিম্ন কমপক্ষে 3 সেকেন্ড যারা দেখছে তাদেরকে দিয়ে একটা অডিয়েন্স তৈরি হবে। এখানে যদিও আমাদের কোনো হাত নাই যে অডিয়েন্স কারা আসলে, তাদের বাড়ি কই, তাদের নাম কি, এইসব কিন্তু আমাদের দেখার কোনো পারমিশন নাই। জাস্ট আপনি ক্যাটাগরি ওয়াইজ এখানে করা আছে, আপনি জাস্ট বাছাই করে দিবেন, তাদের কাছে অলরেডি পৌঁছে দেবো শেষ। তারপর একটা নাম, ও না এটা তো হটস্টেক না, এটা হচ্ছে বেবি শপ, বেবি শপ কাস্টমার। তারপর ক্রিয়েট অডিয়েন্স। আচ্ছা এবার লুকালেকটা দেখাই। ক্রিয়েট এ লুকালেক অডিয়েন্স। সিলেক্ট অডিয়েন্স লোকেশন, অডিয়েন্স লোকেশন দিতে হবে বাংলাদেশ। ও আচ্ছা, পার্সেন্টেজের মানে আসলে কি দেখেন, কিছু বুঝেন কিনা। যখন 1% তখন সাইজ দেখেন, যখন 2%, 3%, 4%, 10 লাখ, 5%, 6%, মানে কি দাঁড়াচ্ছে, যখন আমি পার্সেন্টেজ বাড়াচ্ছি আমার অডিয়েন্স সাইজ কিন্তু বড় হইতেছে। তো এর মানে দাঁড়াচ্ছে যে 6% দিলাম আউট অফ 10%। 6%-এর মানে হচ্ছে যে আমার যে অডিয়েন্সগুলো আছে কাস্টমার অডিয়েন্স, এই অডিয়েন্সদের মধ্যে এই অডিয়েন্সের মতো আচরণ করে তাদেরকে নিয়ে তো আমি লোকাল অডিয়েন্স তৈরি করব। এখন তাদের সাথে কতটুকু মিলবে বলছি না, যে কাস্টমার অডিয়েন্সের মতো, মানে মতো আসলে কেমন, মতো বলতে আসলে এখানে কতটুকু মিল বুঝাইতেছে। আপনি পার্সেন্টেজ যত বাড়াইবেন তত মিলের পরিমাণ কমতে থাকবে। ধরেন আপনি 6% দিলেন, তার মানে হচ্ছে 6% মিল থাকতে হবে, এজন্য সাইজটা বড় হইব। যদি আপনি 5% দেন, একটু বেশি মিল হইব, তার মানে কি অডিয়েন্সেস আরেকটু ছোট হইব, মানে আপনি আস্তে আস্তে নির্দিষ্ট করে দিতেছেন। যখন আপনি 1% দিবেন যে একদম তাদের সাথে মিলতেই হবে এরকম, তো এই ক্ষেত্রেও তো সাইজ কমই হইব। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা বুঝেন, আবার বুঝাইতেছে দেখেন। লুকালাইক অডিয়েন্সটা হচ্ছে আপনি পার্সেন্টেজ যত বাড়াবেন তত অডিয়েন্স সাইজ বড় হবে, মানে তার সাথে ম্যাচিংটা কম হবে। আমার অডিয়েন্স সাইজ যত আছে তাদের সাথে 6% যেন মিল থাকে। তো 6% মিলে এরকম লোকের সংখ্যা হচ্ছে 4.7 মিলিয়ন। কিন্তু আমি বলতেছি না, আমার কাস্টমার যারা আছে তাদের সাথে একদম অ্যাকুরেট মিলতে হবে, একদম নির্দিষ্ট, একদম 100-এ মিলতে হবে। তখন আপনি ধরেন এই যে 1-এ দিলেন, তখন অডিয়েন্স সাইজ হচ্ছে এই যে 775 কে, 1 মিলিয়নও যায় না কিন্তু কম। তো একদম মিল, একদম মানে খুব ক্লোজ যদি হয় তো সংখ্যা তো কমই হইব না। 1-এ রাখতে অবশ্য, মানে 1-এর নিচে করা যাবে না এরকমটা। পার্সেন্টেজ বেশি থাকলে মিল কম থাকবে, মিলটা কম হবে, সাইজ বড় হবে। আর যদি পার্সেন্টেজ কম হয় মিলটা বেশি হবে আর সাইজটা ছোট হবে, কারণ মিল একদম মানে আমি একদম নির্দিষ্ট করে চাচ্ছি। তো ধরেন আপাতত আমি 2% দিলাম। 2%, যে 2% যারা মিলে একদম যে নির্দিষ্ট আমার সাইজ ছোট যেতে সেটা ডিপেন্ড করবো, কিন্তু যদি সাইজটা খুব বেশি বড় মনে হয় তখন একটু কমাবেন, আর যদি সাইজ খুব ছোট হয় তখন পার্সেন্টেজ একটু বাড়ায় দিবেন। তো আমি 2% দিলাম, 1.6 মিলিয়ন চলে। হ্যাঁ দেখায়, হ্যাঁ এটা দেখায় না, এই যে দেখায়, হ্যাঁ দেখায়, হ্যাঁ দেখাইতেছে।
আচ্ছা 2% দিলাম। দেওয়ার পর জাস্ট ক্রিয়েটে দিয়ে দিবেন, ক্রিয়েট অডিয়েন্স নাম ওইটা কিন্তু থাকবো, ওইটা থাকলে তাহলে লোকে আচ্ছা যাক বুঝা যাইব। আচ্ছা লোকে লাইক দিয়ে দিই, লোকে লাইক দিয়ে দিই, কারণ ওইটা তো তৈরি হয়েছে ঠিক না। লোকে লাইক ক্রিয়েট অডিয়েন্স। লুকে লাইক বিডি 2%, বেবি শপ কাস্টম অডিয়েন্স, মানে কাস্টম অডিয়েন্সের লুকে লাইক, এটা কাস্টমটা থাকবে। এটা তো বলতেছি এখানে কাস্টম থাকবে, কারণ কাস্টম থেকে তো লুকে লাইক, এই যে প্রথমে লুকে লাইক, এই যে দেখেন লুকে লাইক বিডি 2%, তারপরে হচ্ছে মানে কাস্টমের লুকে লাইক, এই জন্য আমি তো নাম ওখানে লুকে লাইক দিচ্ছি, চেঞ্জ করে দিচ্ছি। তারপরে আর কি কি তৈরি করা যায়, আমরা কিন্তু অডিয়েন্সদেরকে আলাদা আলাদা করে নিচ্ছি। ভিডিও ভিডিও দিয়ে করছি। লিড ফর্ম এটা আপাতত দরকার নেই, যদি লিড ফর্ম কোনো ক্যাম্পেইন চালান তখন এটা লাগবে। এবার ফেসবুক পেজে যাই। এগুলো মানে কার সোর্স থেকে করতেছি, কার সোর্স থেকে করতেছি এগুলা মেটা সোর্স, এগুলো মেটার প্ল্যাটফর্ম থেকে করতেছি। নেক্সট। আচ্ছা এবারে এখানে দেখি পিপল হু এঙ্গেজড উইথ ইউর পেজ। আচ্ছা ভিডিওটা যে আমি কমপক্ষে 3 সেকেন্ড দিছিলাম, নিচে কিন্তু 10% মানে 10 সেকেন্ড আছে, তারপরে 25%, 50%, ওইগুলো সবগুলোতে কিন্তু করতে পারবেন। কারণ আমি 3 সেকেন্ডেরটা মানে বেশি মানুষকে নিতে যাচ্ছি আর কি, 3 সেকেন্ড নিলে তো মোটামুটি সবগুলো, কারণ এর কম দর নাই, সবগুলো চলে আসবে, এই জন্য 3% দিছি। এখানেও ইনক্লুড এক্সক্লুড করার অপশন আছে। তো এবার পেজ থেকে করতেছি পিপল হু এঙ্গেজড উইথ ইউর পেজ, এখানে ক্লিক করলে দেখবেন আর অনেকগুলো অপশন আসে। পিপল হু কারেন্টলি লাইক ওর ফলো ইউর পেজ, আর এটা তো আগে থেকে দেওয়া ছিল। তারপর পিপল হু ভিজিটেড ইউর পেজ, পিপল হু এঙ্গেজড উইথ এনি পোস্ট অর অ্যাড, পিপল হু ক্লিকড এনি কল টু অ্যাকশন বাটন, তারপর হচ্ছে পিপল হু সেন্ট এ মেসেজ টু ইউর পেজ, পিপল হু সেভড এনি পোস্ট, যারা কোনো পোস্ট সেভ করে রাখছে। মানে এতগুলো অপশন, অনেক অপশন না। আপনি চাইলে একদম দেখেন ফানেল জিনিসটা যে কি, ফানেলটা আসলে ম্যাজিক, এই অ্যাডের ক্ষেত্রে রিটার্গেটিংয়ের ক্ষেত্রে ম্যাজিকের মতো কাজ করে। এটা কিন্তু ফানেল ওয়াইজ কাজ করবেন আপনি। ধরেন আপনার অডিয়েন্স সাইজ অনেক বড়, মানে আপনি অ্যাড চালাইতে চান, মোটামুটি ভালো একটা পর্যায়ে চলে গেছেন, অনেক খরচ করার পরেই তো আপনি যদি আগে ইনপুটই না দেন তাহলে আউটপুট আসবে কোত্থেকে? ওই যে আর ওয়াই বলছিলাম না, আর ওইটা তখনই আসবে যখন আপনি ইনভেস্ট করতে থাকবেন, বেশি বেশি খরচ করতে থাকবেন, তারপরে আর ওই আসবে। তো ওই ক্ষেত্রে দেখা যেতেছে কি এখানে অনেকগুলো অপশন আছে, আপনি চাইলে বিভিন্নভাবে তাদেরকে অ্যাড দেখাতে পারবেন, আলাদা আলাদা করে অডিয়েন্স তৈরি করে অ্যাড চালাতে পারবেন। তো প্রথমে ছিল পিপল হু এঙ্গেজড উইথ ইউর পেজ। এবার এই জায়গার মধ্যে কী কী আছে দেখেন, ইনক্লুডস পিপল হু হ্যাভ ভিজিটেড ইউর পেজ অর টেকেন অ্যান অ্যাকশন অন এ পোস্ট অর অ্যাড সাচ অ্যাজ রিয়াকশনস, শেয়ার্স, কমেন্টস, লিঙ্ক ক্লিকস অর ক্যারোজেল সোয়াইপস। তারপরে পিপল হ্যাভ এঙ্গেজড উইথ অ্যাড অ্যাকশন বাটন, এটা বাই ডিফল্ট থাকে, এটার মধ্যে সব কিছু চলে আসছে। তো এটা থাকলো, হ্যাঁ এটা থাকলো। তারপরে এখানে আমি 30 দিলাম, লাস্ট 30 দিন। ইনক্লুড মোর পিপল, ধরেন আমি এটার সাথে আরও যুক্ত করবো, এটার মধ্যে মানে করতেছি যুক্ত। পিপল হু কারেন্টলি লাইক ওর ফলো ইউর পেজ, যারা রিসেন্টলি আমার পেজে লাইক অথবা ফলো করছে আমি তাদেরকেও যুক্ত করলাম। এই যে এটা কী করছে, আমি ইনক্লুড করছি, হ্যাঁ ইনক্লুড। ইউ ক্যান্ট ক্রিয়েট অ্যান অডিয়েন্স দ্যাট কম্বাইন্স পিপল হু কারেন্টলি drop down, you can create multiple Facebook page customer together in that site instead. Okay, combines people who currently like or follow your page, options drop down, you can create multiple Facebook page custom audiences and use them together in your ad set instead. সিগন্যাল দিতে সোজা অডিয়েন্স নেম। এবার অডিয়েন্সের নাম দিয়ে দিই, অডিয়েন্স নামটা হচ্ছে যে বেবি শপ পেজ এঙ্গেজার্স, GAGER পেজ এঙ্গেজার্স,
এখানে সবগুলোই চলে আসছে শেষ, পেজ এঙ্গেজার্স, তারপর কাস্টম অডিয়েন্স। ODIENC অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স। এই জিনিসটার জন্য তৈরি করতে নাকি দিতেছে না, গাইডটাই দিয়ে থাক। ক্রিয়েট অডিয়েন্স, এটা লোকে লাইক দরকার নাই, ক্রস, শেষ। আর এটা কিন্তু প্রথম যে অডিয়েন্সটা তৈরি করছে এটা কিন্তু নামটা আমি কিন্তু বুঝতেছি না। দেখেন এই নামটা কেন বলি বারবার, যে নিজের মতো করে দিবেন যেন আপনি বুঝতে পারেন। আপনি বলতেছেন যে এখন তো বুঝে না, বুঝার কি, আমি তো তৈরি করতেছি, আমার কাছেই তো আছে, অবশ্যই বোঝা যাবে। কিন্তু না, আপনার যখন অনেকগুলো অডিয়েন্স তৈরি হবো না, এ দেখেন এখানে অনেকগুলো আছে না, তখন দেখবেন ঝামেলা হয়ে যাবো, এগুলো সব খোঁজ দেবে এই সেই। আর কিছুদিন পর আমাদের ব্রেন তো মনে করেন প্রথম একদিন দুই দিন মানে যতদিন আস্তে আস্তে পিছিয়ে যাবো ব্রেন থেকে, ওই জিনিসটা আস্তে আস্তে দূরে সরতে থাকবে, এরকমটা হয়। তো সেই ক্ষেত্রে ধরেন এই যে নামটা দিছি বেবি শপ কাস্টম অডিয়েন্স, এটাকে বোঝা যাইতেছে যে মানে কাস্টম অডিয়েন্সটা মানে কাদেরকে নিয়ে অডিয়েন্সটা তৈরি করছি, বোঝা যাইতেছে। বেবি শপ তো বুঝলাম, বেবি শপের মধ্যে যে কাস্টমার, এই যে বিভিন্ন ইয়ে আছে, ক্যাটাগরি, কোন ক্যাটাগরি মানুষ এখানে আছে ওটা বোঝা যায়। তো এই যে বেবি শপে যে কাস্টমার, এটা যেমন এই যে এটার মধ্যে আমি এখানে উল্লেখ করে দিছি যে এই যে পেজ এঙ্গেজার্স, পেজ এঙ্গেজার্স উল্লেখ করে দিছি, মানে যারা কোনো না কোনোভাবে পেজের সাথে যুক্ত হয়েছে তাদেরকে নিয়ে একটা অডিয়েন্স। কিন্তু এটাতে কি বোঝা যেতেছে, বোঝা যায় না। তো সেই ক্ষেত্রে এখানে ধরার নামটা উল্লেখ করে দিলাম যে ভিডিওর জন্য করছি, তো এখানে ভিডিওটা উল্লেখ করে দিবেন যে বেবি শপ 3 সেকেন্ডস ভিডিওস, এখানে তাহলে আপনার মনে থাকবো 3 সেকেন্ডস ভিডিওস, 3 সেকেন্ডস ভিডিও, ভিডিও ভিউয়ার্স অথবা ভিউজ লিখে দিলে সমস্যা নেই। তারপরে হ্যাঁ, এবার কিন্তু আপনার মনে থাকবে যে আপনি এটার জন্য করছেন। এই সেভ হয় না, C1 3 seconds VIDO views আপডেট। এবার কিন্তু আপনার দেখতে মানে আপনি বুঝতে সুবিধা হবে যে এটা হচ্ছে ভিডিও দিয়ে তৈরি করা, যারা ভিডিও ইয়া করছে দেখছে 3 সেকেন্ডস, ওই ক্যাটাগরি মানুষ এখানে আছে। আর এগুলোতে আছে নাম এরকমভাবে ইয়া করে দিয়ে দিবেন। আচ্ছা, তৈরি করলাম অডিয়েন্স। এবার ধরেন একটু লেন্দি হবে আজকে, সমস্যা নেই। কাস্টম অডিয়েন্স তৈরি করলাম, লুকে লাগে তৈরি করলাম। এবার ক্যাম্পেইনে চলে যায়। এবার ক্যাম্পেইনের মধ্যে অডিয়েন্সগুলো ইউজ করে তারপরে অ্যাড চালাবো। আর ক্যাম্পেইন ইয়া করার আগে আরেকটা বিষয় দেখাই, ওটা হচ্ছে বিলিং অ্যান্ড পেমেন্টস। পেমেন্ট মেথড যে সেট আপ করা, অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার সময় লাস্টে কিন্তু এই অপশনটা আসছিল, ওই জায়গা থেকে করার অপশন ছিল, অথবা যদি ওখান থেকে না করেন এখান থেকে করতে পারেন, অথবা কার্ডের যদি চেঞ্জ করতে চান, কার্ড একটা যুক্ত করা আছে আপনি আরেকটা দিবেন, ওটা করতে পারবেন। তো পেমেন্ট মেথড কীভাবে অ্যাড করবেন, এখান থেকে তো দেখাইতেছে এমন দেখে লেছেন পেমেন্ট মেথডস, পেমেন্ট অ্যাড পেমেন্ট মেথড, এটাতে ক্লিক করবেন। পেমেন্ট মেথড আইসা অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করলে ডেবিট আর ক্রেডিট কার্ড এটা থাকবো, এই দুইটা, ডেবিট অথবা ক্রেডিট। পেপাল এটা আমাদের দেশে অ্যাভেলেবল না, বিজনেস পেমেন্ট মেথড যেটা সেরি। নেক্সট, তারপরে নেম ও অন কার্ড,
কার্ডের যে নাম, কার্ডের নাম দিবেন, আমি আমার নাম দিলাম, তারপর কার্ড নাম্বার, ওই কার্ডের নাম্বারটা দিবেন, তারপর আছে ফোনে দেয় তা না, যাইতেছে না, করতে হইব। কার্ড নাম্বার দিবেন, তারপরে MMYY, এটা কার্ডের মধ্যে দেওয়া থাকে, MMYY, হ্যাঁ এটা দেওয়া থাকে, ওই যে সেভ করা আছে। আহ, নাম, কার্ড নাম্বার, MMYY, হ্যাঁ মান্থ আর ইয়ার, এটা কার্ডের মধ্যে দেওয়া আছে, এটা দিয়ে দিবেন। তারপরে আর না, তারপর হচ্ছে CVV, এটা হচ্ছে ধরেন পিন নাম্বার কার্ডের পিছন, মানে ব্যাক পেজের মধ্যে আছে, পিছনের পেজের মধ্যে এটা আছে কার্ডের পিছন সাইডে, CVV। CVV দিয়ে দিবেন, তারপরে সেভ, শেষ, সেভ হয়ে যাবে আপনার। আচ্ছা, এই যে কার্ড অ্যাড করা আছে, এবার ক্যাম্পেইনে চলে যান। ক্যাম্পেইন, আছে ভার্চুয়াল কিছু কার্ড আছে, ক্রিয়েট। এবার কি ক্যাম্পেইন করব? হুম কি ক্যাম্পেইন? অ্যাওয়ারনেস, এঙ্গেজমেন্ট। ট্রাফিক ক্যাম্পেইন হচ্ছে শুধু ওয়েবসাইট ভিত্তিক। হ্যাঁ, আপনি যদি ওয়েবসাইট ভিজিটর বাড়াতে চান তখন ট্রাফিক। আমরা তো কাস্টম অডিয়েন্স তৈরি করছি, ওয়েবসাইট দিয়ে তৈরি করছি, তারপর মেটা সোর্সেস ওইগুলো দিয়ে তৈরি করছি। আমরা এঙ্গেজমেন্ট করি, অ্যাওয়ারনেস তো করছি, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করি। দেখেন তো এঙ্গেজমেন্টের ইয়া চেঞ্জ হয়েছে নি? ফোন কল, হ্যালো, ফোন কল আসছে। আচ্ছা, এখানে কি কি এটা মানে গুড ফর, মানে কিসের জন্য ভালো এঙ্গেজমেন্টটা, এই লেখাগুলো পড়বেন। গেট মোর মেসেজেস, পারচেজেস, তারপর হচ্ছে থ্রু মেসেজিং, ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, পেজ লাইকস ওর ইভেন্ট রেসপন্সেস। গুড ফর মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ওর হোয়াটসঅ্যাপ। তারপর ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, কনভার্সনস, কলস। কন্টিনিউ দেই, কনভারসেশনের কনভার্সন। এই ইন্টারফেসটা না আমাদের সময় ছিল না, এই ইন্টারফেসটা ছিল না। ডিরেক্ট এই কন্টিনিউতে দেওয়ার পরে যে জায়গায় চলে যাব না, ওই জায়গায় ডিরেক্ট চলে যেত, কিন্তু এটা আপডেট করছে। হ্যাঁ, আপডেট করলে তো ভালোর জন্যই করে, আবার একটু নিজেরও আপডেট রাখতে হয়। এটা যদি আবার পিছিয়ে যান তাহলে এটা আপনার জন্য খারাপ হবে। আপডেট করার সাথে সাথে নিজের বিষয়গুলো আপডেট করতে হবে। আবার টেইলড মেসেজ কেমন, ওইসব দেখার দরকার নাই, ম্যানুয়ালি করবো। কন্টিনিউ। কয়টা ধাপ? তিনটা ধাপ, ক্যাম্পেইন, অ্যাড সেট আর হচ্ছে অ্যাড। আচ্ছা, আজকে ওইগুলো দেখাবো যে একাধিক অ্যাড সেট অথবা একাধিক অ্যাড কীভাবে করবেন, ওটা দেখাবো। ও পুরাটাই কেটে লেছি, আসছে আবার, সমস্যা নাই। বেবি শপ মেক ক্যাম্পেইন 2025, দেখ যদি 6 এ বলবো, আপডেটটা দিয়ে দিই 6। তারপরে ব্যাংক টাইপের আছে, তাই থাকবে। এখানে তো এঙ্গেজমেন্ট দেওয়া আছে। বাজেট, ক্যাম্পেইন বাজেট আর অ্যাডসেট বাজেট, দুইটার মধ্যে ডিফারেন্স কি বলেন তো, দেখি মনে আছে কিনা। What is the difference between selected budget between campaign budget and ad set budget? ক্যাম্পেইন বাজেট একাধিক অ্যাড সেটের জন্য, ইয়েস। আর অ্যাড সেট বাজেট নির্দিষ্ট একটা, মানে একটা অ্যাড সেট দিলে অ্যাড সেট বাজেটে অ্যাড দুই জায়গা থেকে দেওয়া যায়, মানে অ্যাড বলে সরি, বাজেট দুই জায়গায় সিলেক্ট করা যায়। কোথায় কোথায়? ক্যাম্পেইনে, অ্যাড সেটের মধ্যে। ক্যাম্পেইনে দিবেন আপনি, যদি অ্যাড সেট একাধিক হয় তখন ক্যাম্পেইন বাজেট,
আর যদি একটা হয় তখন অ্যাডসেট বাজেট। তো আমরা তো একটা বাজেট দিয়ে আগে করছিলাম অ্যাডসেট দিয়ে, আজকে ক্যাম্পেইন বাজেটটা দিয়ে করব। ওই যে অ্যাডভান্টেজ প্লাস বাজেট যেটা ওটা। তো সেই ক্ষেত্রে অ্যাডসেট একাধিক হইতে হইব, অ্যাডসেট একাধিক করবো সমস্যা নেই, ক্যাম্পেইন বাজেটই থাকবে। এখানে ডেইলি বাজেট আছে, তারপর লাইফ টাইম। আমরা ডেইলি বাজেট দিব আরে $180 সিলেক্টেড, মাগনা তো $10 দিলাম, $10। ইউর অ্যাড মে গেট জিরো কনভারসেশনস। এঙ্গেজমেন্টের ক্ষেত্রে বাজার একটু বাড়ায় দিতে হয়। হুম, একটু বাড়ায় দিতে হয়। যাক, ওইটা ওদেরটা ওরা বলবে, সমস্যা নেই, কিন্তু আমরা তো আমাদেরটা করবো, কিছু করার নেই। $10 বেশি একদিনে খরচ করবো, $10 থাকবে, সমস্যা নেই। আচ্ছা, আর এবি টেস্টটা কি, এই নামটা শুনে থাকবেন। এবি টেস্ট হচ্ছে আপনি দুইটা অ্যাডসেট দিলে কোন অ্যাডসেটে ভালো পারফর্ম করতেছে, এটা এবি টেস্ট। একটা অ্যাডসেট হচ্ছে এ আর একটা বি, দুটোর মধ্যে পার্থক্য তফাৎ কি, এটা এবি টেস্ট শেষ। এটা অপশন অন টন করে মানে অযথা ইয়ার মধ্যে যাওয়ার দরকার নেই, এটা দরকার নেই, এটা এবি টেস্টিং। আপনি দুইটা অ্যাডসেট করলে আপনি নিজেই বুঝতে পারবেন কোনটা ভালো কাজ করতেছে। তারপরে হুম, ও ইয়াই তো সিলেক্ট করছি না, ডেইলি অ্যাডভান্টেজ সেট। সমর সেটিংস এখানে কি শেয়ার ইনক্রিজ, ও আচ্ছা, নেক্সট। নামটা কপি করে রাখি, নেক্সট। সেট মেসেজিং ডেস্টিনেশনস, কনভার্সন লোকেশন, মেসেজিং ডেস্টিনেশনস। এখান থেকে আপনি ডেস্টিনেশন ইয়ে করতে পারবেন, তাদেরকে কোথায় নিয়ে যাবেন। তাদেরকে কি ওয়েবসাইটে নিয়ে যাবেন, নাকি ফোন কলে নিয়ে যাবেন, নাকি মেসেজিং ডেস্টিনেশন নিয়ে যাবেন। আচ্ছা, মেসেজিংই থাক। রুটি সিলেক্ট করা আছে এখানে, ফেসবুক পেজ, রুটি শেয়ার, বেবি শপ। না, রুটি আছে পাশে বিক্রি করে, এই যে পাশে পাশে রুটি পাশে আছে, রুটি পাশে আছে। হোমনা, হোমনা ফ্যাশন হাউসের নিচ তলায়। হ্যাঁ হ্যাঁ, করছিল, এখন রুটি ফ্রিতে। না, ফ্রিতে রুটি দেওয়ার দিন শেষ তো, আমরা উদ্বোধন করে দিছি না ফ্রিতে, আমরা ফ্রিতে রুটি ইয়া করে উদ্বোধন করে দিছি না, এখন সবসময় কি আর ফ্রিতে দিব। আচ্ছা কোয়েন, দিব, কোয়েন দিব জান, কি বড় সরু না হইলে সম্মান দিলেন, অপমান করলেন, ধরে না। আচ্ছা, ফেসবুক পেজ এটা দিয়ে দিলাম, হইছে সিলেক্টেড, ও হইছে। ম্যানুয়াল ডেস্টিনেশন, অটোমেটিক ডেস্টিনেশন, ম্যানুয়াল ম্যানুয়াল ম্যানুয়াল। আচ্ছা, দেখেন আপনারা না বলতেছেন না যে এই অপশনটা আমার কাছে আসে নাই, এই যে যেমন এইটা, ওটা তো ছিল অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এটা এঙ্গেজমেন্ট কাজ। এই যে কাজের মূল যে কাজগুলো, যে ধাপগুলো, ওইগুলো ঠিক সেমই থাকবে। তারপরে যা যা করা লাগে একটা অ্যাড রান করতে গেলে ওই সব কিছুই থাকবে, বাট কিছু কিছু জিনিস একটু আগে পরে থাকবে, উপর নিচে থাকবে, মানে এদিক সেদিক হইব আর কি, বাট সবগুলোই পাবেন। এরকম না যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মধ্যে আপনি যে জিনিসটা করছেন ওই অপশনটাই এঙ্গেজমেন্টের মধ্যে নাই, এরকমটা হবে না। সবগুলোই থাকবে, বাট ধরেন একটু আগে পরে বা এদিক সেদিক থাকবে, বাট থাকবে এরকম এক মানে। তারপর সেলস ক্যাম্পেইনে গেলে দেখবেন ওইখানকার ইন্টারফেস একটু অন্যরকম থাকতেই পারে, অন্যরকম থাকবে, বাট কাজ যা যা করা লাগে সব কিছুই থাকবে, সব মানে সবগুলোর সাথে মিলবে। অটোমেটেড ডেস্টিনেশন ও রেকমেন্ডেড, যেটা রেকমেন্ড করে এটা দিয়ে দিবে, আর ম্যানুয়াল দিলে আপনি নিজের মতো করে দিতে পারবেন। আপনি শুধু মেসেঞ্জারে তাদেরকে নিয়ে যাবেন নাকি শুধু হোয়াটসঅ্যাপে নেবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় কি মেসেঞ্জারের মধ্যে আপনি যদি মেসেঞ্জার দেন শুধু মেসেজ করতে পারবেন, কল করতে পারবেন না ডিরেক্ট। আপনি যদি হোয়াটসঅ্যাপে দেন ডিরেক্ট কল করতে পারবেন, নাম্বার
তো এটা দেখা যাচ্ছে কার্যকরী। আপনি চাইলে হোয়াটসঅ্যাপ দিতে পারবেন অথবা চাইলে ইয়েও দিতে পারবেন, মেসেজিংয়ে দিতে পারবেন। আচ্ছা, তারপরে এখান থেকে বাজেট অ্যান্ড শিডিউল, হ্যাঁ এখান থেকে শিডিউল। দেখেন শিডিউল কিন্তু ওই জায়গায় ছিল না, ওখানে কিন্তু শুধু বাজেটটা দিচ্ছি। এখান থেকে শিডিউল দিবেন। ধরেন যে যেহেতু 2026 দিচ্ছি, তো জানুয়ারি 1 থেকে 3টা, এখন যেহেতু 5টা, আচ্ছা 5টা দিলাম, 5টা এন্ড ডেট 1 সপ্তাহ দিব। 1 সপ্তাহের ক্ষেত্রে এখান থেকে এটা 1 থেকে 8। বাজেট শিডিউলিং অডিয়েন্স, দেখেন ইউজার সেভ অডিয়েন্স, এটাতে ক্লিক করলে আপনি সেভ অডিয়েন্স ব্যবহার করতে পারবেন। আর কাস্টম হইলে এখান থেকে কাস্টম অডিয়েন্স চুজ করবেন। শো মোর অপশনস, কাস্টম অডিয়েন্স কোথায়, হাইড কন্ট্রোলস, শো মোর অপশনস, exclude these custom audiences. ক্লিক করলে exclude these custom audiences none. কাস্টমটা কোথায়, কাস্টম audiences, people reach living this location will include search location, search এটা the location, settings, use safe audience, the safe কাস্টমার অপশন গুলো কই, exclude, include কই, কাস্টম অডিয়েন্সেস এতক্ষণ আসছে, এটা এতক্ষণ খুঁজে পাই না। সাজেস্ট অ্যান অডিয়েন্স, এই যে এটাতে আসবেন, শো সেটিংস, এই যে এখানে কাস্টম অডিয়েন্সেস। দেখেন আরেকটা হচ্ছে যে প্রথমত এখানে ক্লিক করছিলাম না, এখানে হচ্ছে এক্সক্লুড দিস কাস্টম অডিয়েন্সেস, বাদ দিতে বলতেছে। আমি তো কোনো কাস্টমার যুক্তই করি নাই, বাদ দিব কি? আপনারা যে নিচে আসবেন, সাজেস্ট অ্যান অডিয়েন্স, শো সেটিংস, এখানে ক্লিক করলে তারপরে যে কাস্টম অডিয়েন্স ইনক্লুড, এখানে ইনক্লুড করবেন।
যতগুলো অডিয়েন্স তৈরি করছেন সবগুলো এখানে আসবো। হ্যাঁ, তো আমি যেহেতু এঙ্গেজমেন্ট দিছি, বিভিন্ন পেজ এঙ্গেজার্স এটা দিলাম, তারপরে লুকালাইক 3 সেকেন্ডস ভিডিও যারা দেখছে, আর আপার স্কিলের জন্য তো ইয়া করছিলাম কাস্টম, ওটা ওয়েবসাইট ভিত্তিক, আমি চাচ্ছি না এঙ্গেজমেন্টের মধ্যে ওয়েবসাইট দিতে, ওটা ট্রাফিকের ক্ষেত্রে, সেজন্য ওটা দিতেছে না। আচ্ছা, দেখেন আলাদা কিন্তু হয়ে গেছে, এই যে লুকালাইকের মধ্যে চলে আসছে। আপনাকে ইয়া করে দিছে, এগুলো হচ্ছে কাস্টম আর এটা লুকালাইক একসাথে। এর মানে কি, সে কাস্টম অডিয়েন্সের মধ্যে যারা আছে তাদের কাছে পৌঁছাবে, এবং কি তাদের মতো যারা আছে লুকালাইক তাদের কাছেও পৌঁছাবে। এটা হচ্ছে পুরো বাংলাদেশ। হ্যাঁ, তারপরে হ্যাঁ অডিয়েন্স দিলাম, তারপরে এইজ, এইজ তো থেকে 18 থেকে 100 বছরের বাচ্চা কয়জন? সমস্যা না, আপনি ইয়ার সাথে যোগাযোগ করেন, মেটাতে যারা ব্যাকএন্ডে কাজ করতেছে তাদের সাথে যোগাযোগ করেন। Hey Jack, I want to change the ages limitation. তখন বলে দিবেন যে why only 65? I want to give the age limitation 100. আপনি কথা বললেন ওনার সাথে, দেখেন করে কিনা। সিরিয়াসলি জ্যাক নাম্বারে নাই, আমি যাদের সাথে সাপোর্ট মেটা সাপোর্ট টিমের সাথে কথা বলছিলাম, একজনের নাম মনে ছিল, নামই তো মনে নাই, কি নাম যেন ছিল, আচ্ছা ধরেন খেলনা, তো খেলনার ক্ষেত্রে এজ কেমন, বেবি টয় যেহেতু বয়সটা আমরা অন্যভাবে দিয়েছিলাম যে এটা কারা পছন্দ করবে, মা বাবা, যেহেতু বেবি, মা বাবাদের কাছে যেন যায়। তো 18 লিমিটেশন থাকুক গ্রাম পর্যায়ে, বা চাইলে 20 দিতে পারি, সমস্যা নেই 20, আর সর্বোচ্চটা 45 40 40 দিলাম, 45ও দেওয়া যায়, সমস্যা নেই, দিয়ে দিলাম, শেষ। এখান থেকে টার্গেটিং করে সেভ অডিয়েন্স দিলে, মানে সেভ অডিয়েন্স দিয়ে করতে পারবেন, অথবা নতুন করে টার্গেট করে করতে পারবেন, বিভিন্ন অপশন আছে। আচ্ছা, তারপরে প্লেসমেন্ট। প্লেসমেন্টের মধ্যে হচ্ছে প্লেসমেন্ট, এডিট প্লেসমেন্ট, এখান থেকে আমি শুধু স্পেসিফিক প্লেসমেন্টস, এডিট প্লেসমেন্ট, এখান থেকে অ্যাডভান্টেজ প্লাস ম্যানুয়াল প্লেসমেন্ট, only Facebook, not Instagram, not audience network. তো আচ্ছা, এবার কি করবেন, ধরেন অ্যাডসেট দুইটা অ্যাডসেট কীভাবে করবেন, এই যে 3 ডট ক্লিক, তারপর ডুপ্লিকেট, ডুপ্লিকেট রেকমেন্ডেশনস, আচ্ছা কপি দিলে কপি করে, আচ্ছা ডুপ্লিকেট রেকমেন্ডেশন, হ্যাঁ দেখছেন ডুপ্লিকেট কিন্তু হয়ে গেছে, এই যে। তা আমরা ইয়াটা দেখছিলাম কিভাবে, যে ক্যাম্পেইনের অধীনে থাকে অ্যাডসেট, আর অ্যাডসেটের মধ্যে থাকে অ্যাড, দেখেন ডুপ্লিকেট করছি কিন্তু অ্যাডসেট, অথবা অথচ এখানে কিন্তু অ্যাডও চলে আসছে, কারণ অ্যাডসেটের মধ্যে অ্যাড থাকে, হ্যাঁ যার হ্যাঁ ডুপ্লিকেট করলাম, এখানে চলে আসছে। হ্যাঁ, এইভাবে আর কি করতে পারবেন, একাধিক অ্যাডসেট দিতে পারবেন। আর কপির সিস্টেমটা যদি দেখি, কপি করলে এখানে কি আসে, কপি অন না, কপি তো কপি ডুপ্লিকেট। তো দেখেন সেই ক্ষেত্রে কি হচ্ছে, আমি অ্যাডের মধ্যে কিন্তু এখনো কিছু দেই নাই, কন্টেন্ট দেই নাই। এখন দেখেন কপি যেহেতু করছি, অ্যাড সেটে যা যা কাজ করছি, এই কপির মধ্যে আমার ঠিক সেম কাজই কিন্তু হয়েছে,
কিন্তু অ্যাডের মধ্যে তো কোনো কিছু দেই নাই। এখন যদি আমি যেহেতু দুইটা অ্যাড চলে আসছে, এখানেও একটা অ্যাডের জন্য যা কাজ করতে হয় আবার এখানেও মানে একটু ডাবল করা লাগতেছে না কাজটা। সেজন্য আপনারা আগে যা যা কাজ করা লাগে সব কিছু কইরা তারপরে কপি করবেন। হুম। আর পরবর্তীতে তো আবার চেঞ্জ করতে পারবেন, সমস্যা নাই, আবার নতুন অবস্থা করতে পারবেন, সমস্যা নাই। হুম। হ্যাঁ। আচ্ছা, আর যদি চান, হ্যাঁ, সুবিধা হচ্ছে মাল্টিপল অ্যাডসেট, মানে যদি অ্যাডসেট একাধিক হয়, ধরেন একটা দিলেন আপনি, ওই বিভিন্ন আইটেম থাকে না, ধরেন মেয়েদের ড্রেস দিয়ে একটা অ্যাডসেট তৈরি করলেন, আবার ছেলেদের পোশাক ড্রেস দিয়ে আরেকটা অ্যাডসেট তৈরি করবেন, দুইটা অ্যাডসেট। হুম। তারপরে বাচ্চাদেরকে দিয়ে একটা, আর বড়দের জন্য একটা। এভাবে আপনি আলাদা আলাদা টেস্ট করবেন কোনটা ভালো কাজ করতেছে। ধরেন আপনি 1 সপ্তাহ বা 10 দিনের জন্য চালাইলেন, কয়েকদিন যাওয়ার পর দেখতেছেন যে না, বড়দেরটা বেশি কাজ করতেছে না, বাচ্চাদেরটা উড়াধুরা চলতেছে, তখন বড়দেরটা বন্ধ করে বাচ্চাদেরটা চালাই দিবেন, মানে ওটা অফ করে দিবেন জাস্ট। এখান থেকে কিন্তু ক্যাম্পেইন চালু করলে না, রান করলে আলাদা আলাদা অ্যাড, আলাদা আলাদা অ্যাড সেট অফ করা যায়। এরকম না যে ক্যাম্পেইন অফ করে দিয়েছি সবগুলো অফ, মানে ক্যাম্পেইন করলে সবগুলো অফ হইব, কিন্তু এরকম না যে আমি তো একটা অ্যাড অফ করতে চাচ্ছি এজন্য কি পুরো ক্যাম্পেইন অফ করে দিতে হবে, এরকমটা না। আপনি চাচ্ছেন শুধু একটা অ্যাড অফ করে দিবেন, একটা অ্যাড সেট অফ করে দিবেন, তো যেটা মানে রেসপন্স কম পাওয়া যাইতেছে ওটা অফ করে দিবেন। ওটার খরচটা যেহেতু আমরা বাজেট কোথায় দিছি, ক্যাম্পেইন লেভেলে বাজেট দিছি, ও যে জায়গায় ভালো পারফরমেন্স পাইবো ওই জায়গায় টাকা খরচ করে একদম রিচ ভালো করে দিব। তো আমার যেহেতু যেটাতে খারাপ হইতেছে ওটাতে তো শুধু শুধু টাকা খরচ করার দরকার নাই, ওটা অফ করে, আর যেটা ভালো চলতেছে ওটাতে শুধু মানে অ্যাক্টিভ অবস্থা রাখবেন, টাকা সব ওটার পিছনে চলতে থাকবো, ভালো একটা রিচ আসবো। এবার কি ডুপ্লিকেট করে। এখন আপনি একটা অ্যাডসেটের মধ্যে ধরেন যে কি দিলেন, বাচ্চাদের একটা ইয়া দিলেন, তখন টার্গেটিং করবেন বাচ্চাদেরকে দিয়ে, যেমন এটা করলাম। তারপরে এই অ্যাডসেটের মধ্যে ধরলেন আবার যে ছেলেদের বড়দের কোনো ইয়া দিলেন, বড়দের পোশাকের, তখন আপনি এই অ্যাডসেটটা আবার ওইভাবেই ফিল আপ করতে হইব, বয়সও দিতে হইব তাদের। তারা কি কি পছন্দ বা কি এটা মানে আলাদা আলাদা করে দিতে হবে, বুঝছেন। আর এডের মধ্যে বাচ্চাদের দিছি, তো এখানে অ্যাডের অ্যাডসেটের মধ্যে যেহেতু দিচ্ছি বেবি শপ, তো অ্যাডের মধ্যেও বেবি শপের অ্যাডে দিতে হবে কন্টেন্ট, আর বড়দের ক্ষেত্রে মানে যেটার সাথে যেটা ম্যাচিং করে আর কি তাদের কন্টেন্টে দিতে হবে এখানে। আলাদা আলাদা করে দিবেন। আচ্ছা, তো আমি এই অ্যাডের মধ্যে যাই। এখান থেকে সিঙ্গেল ইমেজের ভিডিও দিতে পারবেন, সেট আপ ক্রিয়েটিভ, এখান থেকে আপনি ভিডিও নেবেন, ধরেন যে এটা ছিল, তো এই ভিডিওটাই সিলেক্ট করলাম, তারপর নেক্সট। এখান থেকে কিছু করার নেই, কারণ আগে তো ভিডিও রেডি করে আনবেন, এখান তো এডিট করে নাকি, তবে অপশন আছে স্কিপ অ্যান্ড কন্টিনিউ। তারপরে সাইজ টেজ সব স্কোয়ার সাইজ বা রিলসের জন্য যদি শুধু স্পেসিফিক দেন, সাইজ এখানে দেওয়া আছে যে কোনটার জন্য কোনটা এখানে দিতে পারবেন। নেক্সট, এখানে কিছু না, আমি সব কিছু ওই জায়গা থেকে দিব, প্রাইমারি টেক্সট হেডলাইন ডেসক্রিপশন, ডান। আচ্ছা, ওটা বোঝার দরকার নেই আপাতত। হুম। ক্রিয়েটিভ, আচ্ছা, এবার ইয়ে দিবেন। আচ্ছা, এখানে এটা লোড কি হয়েছে না, দেখাইতেছে নাকি, ওটা ডেস্টিনেশন কই, সেঞ্চর, কাস্টমার ডেন্সিটিতে সব কিছু
your ভিডিও, তারপর এখানে প্রাইমারি টেক্সট দিবেন। আচ্ছা ইয়াটা কি লোড হয়েছে না, আসে নাকি মিডিয়া loading. Set the sides of the trimmer below to adjust your video length. ও মানে ভিডিও লেন্থ আছে না, এটা ঠিক করার জন্য একটা আর কি ট্রিম। অরিজিনাল না 35 সেকেন্ড দেখে না, ওটা সেভ কারেন্ট লেন্থ এত সেকেন্ডস, রেকমেন্ড আপ টু 15 সেকেন্ডস, 1:1 রেকমেন্ডেড। এটা যদি দেই অপশন তো নাই, প্রিভিউ সেভ অপশন নাই। কারেন্ট লেন্থ, আচ্ছা এইগুলো নিয়ে তো সময় নষ্ট করার দরকার নেই, যে কন্টেন্ট বাড়াবেন কন্টেন্ট দিয়ে দিবেন। তারপর প্রাইমারি টেক্সট, হেডলাইন, এগুলো তো নতুন নতুন করে বোঝানোর কোনো দরকার নেই, মানে কারণ নাই, এগুলো চ্যাট জিপিটি দিয়ে বানিয়ে নেবেন প্রাইমারি টেক্সট। তবে ওরে কমেন্ট করতে হবে ভালো করে, আপনি যত ভালো কমেন্ট করতে পারবেন, ওরে সুন্দর করে বুঝাইতে পারবেন, আপনি ফিডব্যাকটা তত ভালো পাবেন। আপনি যদি হুট করে বলে দেন যে আমি না একটা ফেসবুকে অ্যাড দিব, আমার জন্য একটা প্রাইমারি টেক্সট অ্যাড বানাই দাও, ও কি মানে ও কোন বিষয়ের উপর বানাইবে এটা তো আপনি বলেন নাই। আপনাকে নির্দিষ্ট করে বলতে হবে যে আমার ওই যেভাবে দেখে বলছিলাম আমি, আমার একটি পেজ আছে, এই যে মানে এই ক্যাটাগরির পেজ, এই প্রোডাক্ট পাওয়া যায়, আমি একটা মানে এর উপর একটা কি অ্যাড দিব, অ্যাওয়ারনেস বা এঙ্গেজমেন্ট চাই দিব। এখন তুমি এর উপর আমাকে একটা অ্যাডের জন্য একটা প্রাইমারি টেক্সট লিখে দাও, অথবা মানে অ্যাট্রাকটিভ খুব সুন্দর করে ছোট করে প্রাইমারি টেক্সট লিখে দাও, ও লিখে দিব। হেডলাইন লিখে দাও, তারপর হচ্ছে ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশন দাও, এই সব কিছু দিয়ে দিব। একটু বড় করে ডেসক্রিপশন দাও, তাহলে বড় বড় করে দিয়ে দিব। যদিও ডেসক্রিপশনটা আপনাদেরকে কাস্টমাইজ করতে হবে, কারণ ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া, অ্যাড্রেস দেওয়া, তারপরে মেল টেল, ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া, এই সব কিছু কিন্তু আপনার ম্যানুয়াল দিতে হইব। এটা আপনার ইচ্ছা, আপনি অনেকভাবে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে ক্রিয়েটিভ টেস্টিং, আচ্ছা চ্যাট বিল্ডার, চ্যাট বিল্ডারের মধ্যে যে এডিটে দিবেন প্রশ্ন উত্তর যে ইয়াটা, এটা তো আগেও দেখাইছিলাম, এখানে ইংলিশ আছে, প্লিজ লেট আস নো হাউ ক্যান উই হেল্প ইউ, এটা বাংলাতে দিয়ে দিবেন আমরা কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। তারপরে এখানে প্রশ্ন আছে কোশ্চেন 1, এখানে প্রশ্ন লিখে দিবেন, আপনি যে প্রোডাক্টের উপর যে অ্যাড দিতেছেন ওই রিলেটেড কি কি প্রশ্ন করতে পারে কাস্টমার, অথবা আপনি একে জিজ্ঞেস করেন যে এটার উপর আমাকে কিছু প্রশ্নের উত্তর লিখে দাও, ও লিখে দিব যে কাস্টমার কি কি প্রশ্ন করতে পারে। একটা একটা প্রশ্ন এখানে কপি করেন, প্রশ্ন লিখে দিবেন, তারপর উত্তরটা দিয়ে দিবেন, বাস। যতগুলো মনে হচ্ছে ততগুলো করতে পারেন, করার পর সেভ, শেষ। এবার ট্র্যাকিং, যেটা আমরা খালি রাখছিলাম, এই অপশনটা এখানে হচ্ছে অফলাইন ইভেন্টস, তারপরে ওয়েবসাইট ইভেন্টস, না ওয়েবসাইট ইভেন্টস দিলে এখানে দেখেন পিক্সেলটা শো করতেছে না, এখানে দিলে তার মানে যে পিক্সেল কানেক্ট করা হয়েছে। এবার জাস্ট আপনি ইয়া করলেই বাস্ট, আপনি ওই ইয়া দেখতে পারবেন কাজ করে কতজনে কী করছে না করছে। এখন কথা হচ্ছে পিক্সেলটা আপনারা অ্যাড করবেন এখানে কিভাবে, পিক্সেল বাই ডিফল্ট এখানে থাকে না, পিক্সেলটা অ্যাড করতে হয়। আচ্ছা পিক্সেল অ্যাড করাটা দেখাইতেছি, এটা শেষ করে আগে পিক্সেল অ্যাড করে দিলেন, বাস। এই পিক্সেলের সাথে তো জিটিএমকে কানেক্ট করছিলেন, ও ট্র্যাকিং যাওয়ার সব কিছু হয়ে যাবে, ব্যাকএন্ডে চলে যাব। আপনি জাস্ট ওই যে কাস্টম অডিয়েন্স তৈরি করেন না, ওখানে তো সবগুলো আছে, জাস্ট সিলেক্ট করে দেবেন, শেষ। সব কিছু ঠিকঠাক থাকলে এই যে আপনারা আবার দেখবেন, ধরেন এই যে এই অংশটা আপাতত করতেছি না, এগুলো আপনারা করবেন। এখানে ঠিকঠাক আছে কি না, হ্যাঁ আচ্ছা, মানে যেহেতু দুইটা অ্যাডসেট আছে $10, বা চাইলে একটু বেশিও দিতে পারেন, এখানে দিলে অটোমেটিক হবে। আচ্ছা যদি বেশি দিই তাইলেও কি, এখনও কিন্তু 0, তাহলে 10-ই থাক, তাহলে বাড়ানোর দরকার নেই, 10 হয়েছে। মানে অ্যাডসেট যত বাড়াইবেন না, খরচ একটু বাড়াই দিতে হইব।
ঠিক আছে, এই পার্ট করলাম। তারপরে অ্যাড সেট দেখবেন সব কিছু, অ্যাড, তারপর পাবলিশ। পাবলিশ করে দিলে পাবলিশ হয়ে যাবে। পাবলিশ করলে প্রথমে ইয়াতে যাবে, রিভিউতে যাব। রিভিউ যতক্ষণ না পর্যন্ত অ্যাক্টিভ হইতেছে ততক্ষণ পর্যন্ত চাইলে আপনি আবার এডিট করতে পারবেন ক্যাম্পেইনটা। প্রথমে রিভিউতে যাবে, তারপরে ইন রিভিউ, মানে রিভিউতে গেলে ইন রিভিউ, তারপরে মানে প্রিভিউ মোডে থাকবো, ওরা স্ক্যানিং করে দেখবো কোনো কপিরাইট ইস্যু আছে কিনা কন্টেন্ট যে আপনি দিচ্ছেন। স্ক্যানিং করব, সব কিছু ঠিকঠাক থাকলে ধরেন যে হ্যাঁ রিভিউ করার পরে হ্যাঁ সব ঠিকঠাক থাকলে তারপরে মনে করেন সর্বশেষ ইয়ে হয়ে যাবে শিডিউল, তারপর পাবলিশ। হ্যাঁ, মানে ধরেন আপনি অন্য কারো ভিডিও সরাসরি ডাউনলোড দিয়ে আপনি ওইটা আপনার এটার মধ্যে ব্যবহার করতেছেন, আরেকজনেরটা সরাসরি ব্যবহার করতেছেন, কপিরাইট না? যার ভিডিও, হ্যাঁ ও তো ইয়া দেয়, ওয়াটার মার্ক বা যেহেতু কিছু দেয়, কিন্তু এটা তো কপিরাইটটা আপনাকে ফেসবুক দিবে যে আপনি আরেকজনের ভিডিও সরাসরি ডাউনলোড দিয়ে ওইটা আপনি ছাড়তেছেন নিজের চ্যানেলে, নিজের ছাড়তেছেন, কপিরাইট তো দিবে। আচ্ছা, না নিজের, আরে কী কয় বুঝতো না কয় কি। আচ্ছা, পাবলিশ দিলে শেষ। হ্যাঁ, এবার ওই যে ইয়াটা অ্যাড করবেন কোত্থেকে, পিক্সেলটা। হ্যাঁ, এটা হচ্ছে আপনারা ইয়েতে সেটিংস কেমন ধরতেছে, শেষ, দাঁড়ান আর একটু শেষ। আচ্ছা, অ্যাড অ্যাকাউন্টে যাবেন, অ্যাড অ্যাকাউন্ট, না না সরি, পিক্সেলে যাবেন। হ্যাঁ, পিক্সেল আসার পরে এখানে কানেক্টেড অ্যাসেটস আসবেন, এই যে এখানে সিলেক্ট করা আছে। কানেক্ট অ্যাসেটসের মধ্যে এসে কানেক্ট অ্যাসেট কর, আচ্ছা এ দেখেন কানেক্টেড অ্যাসেটসের মধ্যে লেখা আছে না অ্যাড অ্যাকাউন্ট, এই যে এটা লেখা আছে। এবার আমি এই যে এইটাতে যাই, কানেক্ট অ্যাসেট, কিছু আছে নাই, আপনাদের এরকম থাকবে। তখন কানেক্ট অ্যাসেটসে দিবেন, তারপরে এখানে ক্লিক করবেন, অ্যাড অ্যাকাউন্টস, সিলেক্ট অ্যাসেটস। এইখান থেকে আপনার যে অ্যাড অ্যাকাউন্টটা আছে না, অ্যাড অ্যাকাউন্ট এখান থেকে টিক মার্ক দিয়ে সিলেক্ট করে দেবেন, শেষ। যেটা তৈরি করছেন ডান, ওই যে দেখেন নিচে চলে আসছে, এই যে বাস অ্যাড অ্যাকাউন্টের সাথে কানেক্ট করে দিবেন। কারণ আমরা অ্যাড চালাই থেকে অ্যাডস ম্যানেজার থেকে না, অ্যাডস ম্যানেজার থেকে না, এখানে অ্যাড করে দিলে তারপর দেখবেন ওখানে পিক্সেলটা আছে, সিলেক্ট করে তারপর দিয়ে দেবেন, শেষ। হ্যাঁ করেন, অথবা বের হয়ে দেবো, আবার এডিট করা যায় না, আবার তো এডিট করা যায়। এই যে ধরেন যে ক্যাম্পেইনটা করলাম, এখানে যদি আবার যাই, অনবস্থা থাকবে, এটা অফ করে দিবেন, এই যে আবার এডিট করতে পারবেন না যে কোনো সময়। হ্যাঁ, আগে ওটা করে নেবেন, কারণ যদি আপনি ওই ফাইনালে ওইভাবে পাবলিশ করেন তাহলে তো আগে করতে হইব। বাস, এই যে পরবর্তীতে আবার অফ করে দেব। তাহলে আজকে কি কি হয়েছে, কোথায়? হ্যাঁ, শো করবো, শো করবো, শো করবো, টিকমার্ক দিলে। এবার বলেন কি কি দেখলাম আজকে? কাস্টম অডিয়েন্স, লোকালাইক অডিয়েন্স, ক্যাম্পেইন, এই তো মিক্স করে। তারপর ডুপ্লিকেট অ্যাড, কীভাবে ডুপ্লিকেট করে, মানে অ্যাডসের ডুপ্লিকেট করে, অ্যাডও কিন্তু ডুপ্লিকেট করতে পারেন সেম। ওই অ্যাডের মধ্যে থ্রি ডটে ক্লিক করলে ডুপ্লিকেট দিলে বাস ডুপ্লিকেট হয়ে যাবে। আচ্ছা, এবার জাস্ট একটু ইয়া করি, প্রশ্ন উত্তরে যায় তারপর শেষ করে নিই। কাস্টম অডিয়েন্স কি, কাদের কিনে তৈরি করবো? একটু বুঝে শুনে উত্তর দেন, এখন তো ক্লাস শেষ না, বুঝে শুনে উত্তর দেন। হ্যাঁ, এটা বলতেই হতো, যাদের ডাটা আমার কাছে আসছে তাদেরকে তো তৈরি করবেন কাস্টম অডিয়েন্স। আচ্ছা, আর লুকে লাইক,
কাস্টমাইজেশন মতো দেখতে যারা আছে ও বিভিন্ন পার্সেন্টেজ আছে, কত পার্সেন্ট মিল থাকবো এটার উপর দিয়ে আপনি লুকআলাইক অডিয়েন্স তৈরি করতে পারুন। আর তারপর ক্যাম্পেইন, ক্যাম্পেইনে কয়টা ধাপ আমাদেরকে পার হতে হয় সাধারণত? তিনটা। কি কি? ক্যাম্পেইন, অ্যাডসেট আর চ্যাট। কোনটার মধ্যে কোনটা থাকে? ওকে, আকাশ থেকে পড়লেন। ক্যাম্পেইনের মধ্যে অ্যাডসেট, অ্যাডসেটের মধ্যে অ্যাড। তারপরে যদি একাধিক অ্যাডসেট দেই তখন বাজেট কোত্থেকে সিলেক্ট করে দিব? ক্যাম্পেইন লেভেল থেকে। আর যদি অ্যাডসেট একটা হয় অ্যাডসেট লেভেল থেকে। আচ্ছা, পেমেন্ট মেথড সেট আপ করা কোথায় করব? বিলিং অ্যান্ড পেমেন্টস, এখান থেকে পেমেন্ট মেথড গেলে বাস ওই কার্ড অ্যাড করে দেবেন। আচ্ছা, আর পিক্সেলটা যে অ্যাড করি ওটা কোথায় করেছিলাম? পিক্সেলে যাবেন, পিক্সেলে গিয়া কানেক্টেড অ্যাসেটস ওইখান থেকে অ্যাডস মানে অ্যাড অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে দিলে বাস হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আর আটকে না রাখি, 1 hour 15 minutes আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্ত নেন, সিগনেচার করেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।